গাইবান্ধার প্রত্যন্ত গ্রামে প্লাস্টিকের বোতল দিয়ে নির্মাণ কাজ চলছে একটি বাড়ির। ছাদ ঢালাই সহ বাড়ির কাজ কিছুটা বাকি থাকলেও এরই মধ্যে এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বাড়িটি। পরিত্যক্ত বিভিন্ন প্লাস্টিকের 18,000 বোতলে বালু ভরে এরপর তা ব্যবহার করা হচ্ছে বাড়ির দেয়াল তৈরিতে। ইটের বদলে সারি সারি প্লাস্টিকের বোতলে সিমেন্টের গাঁথুনি দিয়ে নির্মাণ করা হচ্ছে এসব দেয়াল। শখ করে এলাকাবাসী বাড়িটির নাম দিয়েছে বোতল বাড়ি। যে পাগলা বলে মানুষ আর এখন বাড়িটা করলে খুব ভালো দেখা যায়। ইনশাআল্লাহ এইরকম বাড়ি আমরাও করতে ইচ্ছা আছে। যখন এই বোতল তৈরি করা বোতল নিয়ে আসে আমরা তখন মনে করছি পাগলা বলে লোক তিস্কারি করি। এখন বোতল দিয়ে ঘরটা তৈরি করলে খুব ভালো দেখা যায়। এরকম ঘর করার আমারও ইচ্ছা আছে। প্রথম প্লাস্টিকের বোতল দিয়ে বাড়ি এর আগে কোনোদিন দেখি না, এটা প্রথম দেখলাম। মাশাআল্লাহ খুব সুন্দর লাগতেছে। এসব জিনিস এর আগে কোনোদিন দেখিনি। এটাই গাইবান্ধা জেলার মধ্যে এটাই প্রথম দেখলাম প্লাস্টিকের বোতলের বাড়ি। প্লাস্টিকের রং বেরঙের পরিত্যক্ত বোতল দিয়ে 3 কক্ষ বিশিষ্ট বাড়ি নির্মাণ করে তাক লাগিয়ে দিয়েছেন সুন্দরগঞ্জ উপজেলার সাপরহাটি ইউনিয়নের অটোরিকশা চালক আব্দুল হাকিম। শুরুতে স্থানীয় অনেকেই বিরোধিতা করলেও এখন নির্মিত বাড়িটি দেখে খুব খুশি তারা। হাকিমের বোতল বাড়ি নির্মাণ কাজ দেখতে প্রতিদিন ভিড় করছেন স্থানীয় সহ আশেপাশের মানুষেরা। বালি আর বোতল প্লাস্টিকের টায়ারের বোতল, আরসির বোতল, কীটনাশকের বোতল এগুলো ইত্যাদি দিয়ে মন যে বাড়িটা অপকাঠামো হচ্ছে আর কি। যেমন এই বোতলটা পরিবেশ একটা ভারসাম্য ক্ষতিকর, সেইটা দিয়ে মনে করেন যে হাকিমে একটা বাড়ি করতেছে, তাতে এটা মোটামুটি ভালো, পরিবেশের ক্ষতি হচ্ছে না। আমি খাবার শুনছি বোতল দিয়ে বাড়ি হচ্ছে, সেই কামারপাড়া থেকে বাড়ি দেখার জন্য আমি দেখার জন্য আসছি। সুন্দর বাড়ি হচ্ছে। উত্তরাঞ্চলের স্বনামধন্য নার্সিং কলেজ রংপুর কমিউনিটি নার্সিং কলেজ। শিক্ষাবর্ষ 2024 ও 2025-এর জন্য 3টি বিশেষ কোর্সে ভর্তি চলছে। ভর্তির জন্য যোগাযোগ করুন www.rcncbd.com অথবা কল করুন 01708907294। রংপুর কমিউনিটি নার্সিং কলেজ। বিভিন্ন জায়গা থেকে পরিত্যক্ত বোতল সংগ্রহ করে বস্তায় ভরে অটোরিকশাতে করে এনে মজুত করেন হাকিম। শুরুর দিকে বোতল দিয়ে বাড়ি নির্মাণের এমন পদ্ধতি দেখে অনেকে হাসি তামাশা করলেও এখন বাড়িটি নিয়ে গর্ব করে এলাকাবাসী। এমন বাড়ি জেলায় প্রথম নির্মাণ হচ্ছে। শুধু স্থানীয়রাই নয়, বাড়িটি দেখতে অনেকেই আসছেন দূর দূরান্ত থেকে। কেউ আবার মোবাইলে ছবি তুলছেন, কেউ সেলফিবন্দি করে রাখছেন নির্মাণাধীন বাড়িটি। ইট এবং কংক্রিটের চেয়ে খরচ কম এবং দেখতে সুন্দর হয় রংপুরের হারাগাছে বোতল দিয়ে একটি বাড়ি তৈরি করেছিলেন রাজমিস্ত্রি বাদশা খান। তার বাড়ি দেখেই বাদশা খানের ভাগ্নি জামাই এমন বাড়ি বানানোর আবদার করে। তাই তো এই বোতল বাড়িটির নির্মাণ কাজ করছেন রাজমিস্ত্রি বাদশা খান। গরমের সময় ঠান্ডা আর শীতের সময় গরম থাকবে বোতল দিয়ে তৈরি করা বাড়ি, এমন ভিডিও ইউটিউবে দেখে মনে মনে এমন বাড়ি নির্মাণের কথা ভাবতেন আব্দুল হাকিম। পরবর্তীতে মামা শ্বশুরের বোতল বাড়ি দেখে নিজের বাড়ি বানাতে বোতল সংগ্রহ শুরু করেন তিনি। আমি ইউটিউবে দেখছি এই বোতল বাড়ি, বা আমার মামা শ্বশুর আছে রংপুর হারাগাছ বাদশা খান, উনিও বোতলে বাসা করছে। বাসা করার পরে ওনার বাসায় আমি দাওয়াত খেতে গেছি। দাওয়াত খাওয়ার পরে ওনার বাসা দেখছি, দেখার পরে উনি বললাম যে মামা এরকম বাসা আমার একটা বানিয়ে দেন। উনি বললো যে মামা তুমি এটা পারবে না, অনেক হবে, অনেক ঝামেলা হবে, অনেক আপনার পরিশ্রম হবে। তো মামা বললাম যে আমি ইনশাল্লাহ পারবো। যদি পারো তাহলে আমি বানাই দিয়ে আসবো। দেখ আমি অনেক পরিশ্রম করে অনেক জায়গায় ভাঙড়ি দোকান থেকে বিভিন্ন এলাকা থেকে বোতল সংগ্রহ করছি। সংগ্রহ করার পরে মিস্ত্রি ডাকছি, ডাকার পরে রমজান আসে কাজ করে গেছে, যাই ইনশাল্লাহ আর কাজ শেষ পর্যায়ে মানে শেষে। এখন ছাদ ঢালাই দিলে ইনশাল্লাহ আমার বাসা কাম শেষ হবে। আবার একটা সুবিধার আছে, আপনার গরমকালে ঠান্ডা লাগবে আর শীতকালে গরম লাগবে প্লাস্টিকের বোতলে বাসায়। সবচেয়ে খুব খারাপ, কেমন পরিবেশটা একবারে নষ্ট। আবর্জনা যেমন টোকাইছি, কিনছি, কেনার পরে প্লাস্টিক দিয়ে বাসা করতেছি। 18,865টা বোতল যাবতে চলে গেছে। পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর যত্রতত্র পড়ে থাকা এসব প্লাস্টিকের বোতল, সেই ক্ষতিকর বোতল দিয়ে পরিবেশ বান্ধব ঘর বানিয়ে যেমন অর্থ সাশ্রয় হচ্ছে, তেমনি বিপর্যয় থেকে রক্ষা পাচ্ছে পরিবেশ। অন্যদিকে সহজপ্রাপ্য প্লাস্টিকের বোতল দিয়ে তৈরি বাড়ি দেখে অনেকেই বোতল বাড়ি নির্মাণে আগ্রহী হচ্ছেন। গাইবান্ধা প্রতিনিধি ওমর ফারুক রনির পাঠানো তথ্যচিত্রে তুষার আচার্য, ডেস্ক রিপোর্ট, RCTV।